মাথায় আসে সেটা হচ্ছে আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, জাস্ট চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হবো তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে। পুলিশ নিয়ে ফ্র্যাঙ্ক বাস্তবে পরিণত হলো। জীবনের গতি, জীবনের মোড়, কার যে কখন কোথায় পরিবর্তন ঘটবে এটা সে নিজে আন্দাজও করতে পারে না, কল্পনাও করতে পারে না। যখন ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তখন মনে করে সব আমার, এই পৃথিবী আমার, শক্তি আমার, সব আমার, আর বাকিরা সবাই দুর্বল। কিন্তু বুঝে না ক্ষমতা, পাওয়ার, শক্তি এগুলো সবই হচ্ছে গিয়ে ক্ষণস্থায়ী। চিরস্থায়ী বলতে পৃথিবীতে কিছুই নাই। তো আফ্রিদি ভাই নাকি নয়া বিয়া করছে। নয়া বিয়া, স্বৈরাচারের পতন, ক্ষমতার উত্থান পাথান এখন আর কোনো কাজে আসে না। হ্যাঁ, পাওয়ার। যাই হোক, বউয়ের জন্য ফিলিংস হচ্ছে পুলিশের কাছে কট খাইয়া, তো ফিলিংস হবে। এরকম বউ সাইরা আসা লোক আমাদের আফ্রিদি ভাই, সমস্যা নাই, ভাইয়ের অনেক টাকা আছে, হ্যাডাম আছে, ভাই ব্রাদার আছে, ঠিক আছে, তারা পাহারা দিয়ে রাখবে। ও আবার আফ্রিদি ভাই নাকি 6 মাসের প্রেগনেন্ট। যাই হোক, হেতি 6 মাসের প্রেগনেন্ট, অনেকে আবেগ জরা ডায়লগ মারতেছে, লেকচার মারতেছে, কথা বলতেছে। হ্যাঁ, একজন জনপ্রিয় ইউটিউবার যে দেশের সেবা করছে, জাতির সেবা করছে, জনগণের সেবা করছে, হ্যাঁ, তার তো ভাই ব্রাদারেরও আবার কোনো শেষ নাই। বিশিষ্ট ভাই আবার রাহিরে আবার তো সবাই বেইমানি খেতাবও দিয়ে দিছে, মীর জাফরের খেতাব দিয়ে দিছে। এই রাহি এখন কি বলতেছে যে আফ্রিদি এমন একজন লোক ছিল, ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার বাইরে আর এক রকম। এত পরিমাণ বেল্টের বাড়ি খাইছে এবং তার ভয়ে আতঙ্ক হয়ে থাকতে, এটাই বাস্তব সত্য কথা। না হয় কোনো মানুষ যার নুন খায় অ্যাটলিস্ট তার গুণ একটু হইলেও গাইবে, এটা যে কেউই গাইবে। তবে ছেলেটা স্বীকার করছে, রাহি স্বীকার করছে যে আমি এগুলো কিছু করি নাই, কিন্তু সে সত্য বলছে, কারণ সে এই সুযোগটার অপেক্ষায় ছিল। কবে আমি যারা এত ভাই ভাই করি, তুনু তুনু করি, কেন করি এটা তো ভয়ে করি, আতঙ্কে করি, সে আতঙ্ক করে রাখছে। এবং আফ্রিদি যখন ডিবি হারুনকে পরিচয় করে দিছে আমার চাচা হাউন আঙ্কেল, কত রোমান্টিক রোমান্টিক ঘটনা, ঠিক আছে, তখনই বুঝতে পারছি এই মামা ক্যামেরার সামনে আর ক্যামেরার বাহিরে আলাদা একটা পার্সন। আমাদের দেশের মানুষ প্রচন্ড সেন্টিমেন্টাল, কারো দুঃখ কষ্টের জন্য সহ্যই করতে পারে না, কোনো কিছুই সহ্য করতে পারে না, শীতও সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না, আবার নিরামিষও ভাল লাগে না। ধরেন নাতিশীতোষ্ণ, শীত গরম কোনোটাই ভাল লাগে না। এই ডিক্টেটর যখন ক্ষমতায় ছিল তখন মনে করেন কি এরে পছন্দ হইতো না, আবার এখন মনে করেন তার কথা স্মরণ কইরা নাকি অনেকের আবার বুক হাসপাস করে, অনেক আফ্রিদির জন্য মায়া কান্না করে। আফ্রিদি নাকি সিলেট যায় অনেক সাহায্য সহযোগিতা করছে। আরে এইটা তো একটা মুখোশ পরা শয়তান ছিল, এটা তো একটা শয়তানি ছিল। সামনে ছিল ভালো মানুষের রূপ ধারণ করে, তারপর ছিল হ্যাঁ আমার বাবা বিরাট বড় কোটিপতি, এই সেই, তার ছেলে হয়ে আমি পাঞ্জাবি খাসাইয়া এরপর হচ্ছে গিয়া অথই পানিতে নামছি কি চাউলের বস্তা, আটার বস্তা নিয়ে, ঠিক আছে, এটা তো মানুষ দেখানো। কিন্তু সে পিছনে পিছনে মনে করেন ডিবি হারুনের লাগে মনে করেন লিঙ্ক আপ করতে, কোথায় কি আকামুকাম করা যায় এগুলা করতো। স্বপন আহমেদ থেকে শুরু করিয়া সায়েম আহমেদ ইউটিউবার, এদের প্রত্যেককে নিয়ে মনে করেন কোন কারণে, কি দোষের কারণে তোরে নিয়ে একটা না ভিডিও করছে এইসব মানুষ। ক্ষমতার কি পরিমাণ তারা অপব্যবহার করছে, নিয়ে অত্যাচার করছে, টর্চার করছে, এবং কি পৃথিবী থেকে শেষ করে দিবে এরকম হুমকিও দিছে। এমন কি সুন্দর যে ওই যে কুমিল্লার যে মেয়েটা দুনিয়া থেকে ত্যাগ হয়ে গেল মাত্র 21-22 বছর বয়সে, এই কি জানি না, মুনিয়া, কি অবস্থা, এর পিছনে এরা জড়িত। এরা ক্ষমতা নিয়ে ক্ষমতার প্রচুর পরিমাণ অপব্যবহার করছে, আর এখন মানুষ মায়া কান্না করতেছে। এখন এই আফ্রিদির কতক্ষণ মনে করেন এই ক্যান্সার হইছে, কতক্ষণ অসুস্থ হয়ে পড়তেছে, কতক্ষণ মনে করেন বউ প্রেগনেন্ট। তো বউ প্রেগনেন্ট এখন কি করব? হ্যাঁ, বউরে কি জেলের ভিতরে নিয়ে আসবো, নাকি জেলের ভিতরে একটা বাসর সাজাই দেব? অপরাধ যে করবে, যে আইন নিজের হাতে তুলবে, যে অন্যায় করবে, অবিচার করবে, নিরীহ মানুষের উপর নির্যাতন করবে, এদের শাস্তি সর্বোচ্চ। এদের প্রতি কিঞ্চিত পরিমাণ কোনো দয়াও নাই। জুলুমকারীর উপরে দয়া দেখানো, মজলুমদের সাথে বিশ্বাসঘাতকতা। এই আফ্রিদির কথা বলি, এই আফ্রিদি যদি আবার পুনরায় ক্ষমতা ফিরে পায়, শেখ হাসিনা ধরেন ক্ষমতায় আসলো, ডিবি হারুন আবার ডিবির প্রধান হইল, এই আফ্রিদি
একটাকেও ছাড়বে না, সবটিকে মনে করেন চুতিয়া বানাই দিবে, একদম চুতিয়া বানাই দিবে। আপনি দেখে যারা মায়া কান্না করছে এরা তখন দেখবেন আবার হাসপাস করতেছে অন্য একটা বিষয়। এইটাই হচ্ছে আমাদের একটা জাতীয় সমস্যা। একটা জিনিস খেয়াল করবেন, এই আফ্রিদের জন্য কত মায়ের বুক খালি হয়েছে, কত শিশু তার জীবন হারাইছে, কত প্রেগনেন্সি 6 মাস 3 মাস 9 মাস জীবন হারাইছে, এর কোনো কিন্তু ইয়াত্তা নাই। কিন্তু এখন আমরা তার চোখের পানি দেখে আমরা কি হাহুতাশ করতেছি, এটা ঠিক না। সে একজন অপরাধী, সে দাগী অপরাধী, সে মুখোশ পইরা সমাজ সেবা করছে, আর কিছুই না। তার পিছনের কাহিনী যথেষ্ট পরিমাণ ভয়ঙ্কর ও ভয়ানক, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা এমন জায়গায় দয়া দেখাবো না, এমন জায়গায় মায়া কান্না করবো না যেটা আমাদের জন্য হুমকি, আমাদের জাতির জন্য হুমকি। যারা ডিক্টেটর, যারা স্বৈরাচার, যারা অন্যায় অবিচার করে, যারা কখনো ন্যায় বিচারের ধার ধারে না, প্রতিনিয়ত অন্যায় করতে থাকে একের পর এক, যারা পাপ করতে করতে কলিজা কালা বানাই ফেলাইছে, এদের জন্য আসলে মায়া কান্না করেও আসলে কোনো লাভ নাই। কারণ প্রকৃতির মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না, মাথায় রাখতে হবে। অতএব বি কেয়ারফুল। ক্ষমতা চিরস্থায়ী না, পৃথিবীর সমস্ত কিছুর ধ্বংস আছে, আর ক্ষমতা সেখানে কিছুই না। মানুষ আজকে যার শক্তি আছে কালকে তার শক্তি থাকবে না, আজকে যার টাকা আছে কালকে তার টাকা থাকবে না, আজকে ধনী কালকে গরিব, আজকে জীবন আছে 1 সেকেন্ড পরে এই জীবনও থাকবে না, এটাই মানুষ। অতএব এখানে ক্ষমতার বাহাদুরি দেখায় লাভ নাই। পরিস্থিতি সবারই একই রকম হবে, যে যেটা করবে সে সেইটা ভোগ করবে। আল্লাহ হাফেজ।